হ্যালো এভরিওয়ান। সো গত লেকচারে আমরা জানতে পেরেছি যে আমাদের জাভাস্ক্রিপ্টে ক্লাস ডিফাইন করার জন্য বা এই যে অবজেক্ট যে আমরা বানাবো প্রোগ্রামেটিক্যালি এটা প্রোটোটাইপটা ডিক্লেয়ার করার জন্য আমাদের কাছে তিনটে উপায় থাকে মেনলি। একটা হচ্ছে কনস্ট্রাক্টর, একটা হচ্ছে ES6 ক্লাসেস এবং একটা হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েট, রাইট? সো আমরা এই পর্যন্ত কনস্ট্রাক্টর ফাংশনে সব কিছুই বুঝেছি, জেনেছি যে মেনলি কীভাবে কাজ করে জাভাস্ক্রিপ্ট। এখন আমরা দ্বিতীয় উপায়ে যাব, যেটা হচ্ছে ES6 ক্লাসেস, অলরাইট? সো আমাদের মধ্যে অনেকেই থাকে যারা হচ্ছে C#, C++ বা জাভা থেকে আসে এবং তারা কোনোভাবেই তারা অনেক ইমোশনাল হয়। আমরা জানি যে তারা হচ্ছে অনেক হতেই পারে, অনেক ইমোশনাল হতে পারে না, যে অনেকে ভাবে যে তারা এটা মেনে নিবে না কোনোভাবে, যে এখানে ক্লাস নাই, তারা আজীবন ক্লাস দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে আসছে। তো এই বিষয়টা তাদের কথা ভেবে তারা তাদের যে ইমোশনাল ব্যাপারটা, এই ব্যাপারটা ভেবে জাভাস্ক্রিপ্ট একটা নতুন সিনট্যাক্স নিয়ে আসছে, যেটা হচ্ছে ES6 ক্লাসেস। ওকে, ES6 ভার্সনে এটা আসছিল এবং এটা হচ্ছে অনেকটাই সিনট্যাকটিক সুগার জাভাস্ক্রিপ্ট, অলরাইট? সো এটা অরিজিনালি ওই ক্লাসিক্যাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ES6 ক্লাস না, যেটা আমরা আর কি জানি মেনলি। এটাই একই জিনিস, কনস্ট্রাক্টর ফাংশন, বাট কনস্ট্রাক্টর ফাংশন উপর দিয়ে একটা চিনির মতো কিছু একটা, ঠিক আছে? সিনট্যাক্সটা জাস্ট চেঞ্জ, ভিতর একই জিনিস হচ্ছে, কনস্ট্রাক্টর ফাংশনই কাজ করে। ওকে, তো এই কারণে আমরা ES6 ক্লাসকে সিনট্যাকটিক সুগার বলছি। তো আমি একটু আমার VS কোডে চলে যাই। তো আমাদের হচ্ছে শেষ হয়েছিল এই পর্যন্ত। আমরা হচ্ছে প্রোটোটাইপ নিয়ে একটু খেলাধুলা করছিলাম। সো আমি এগুলো একটু কমেন্ট করে দিচ্ছি এখন, হ্যাঁ, আপাতত কমেন্ট করে দিই। সো আজকে থেকে আমরা দেখব যে ES6 ক্লাসটা আসলে কী এবং এটাকে সিনট্যাকটিক সুগার বলছি আমরা। ওকে, সো এখান থেকে আমি শুরু করছি। ES6 ক্লাসেস অথবা ক্লাস বললাম, ফাইন। এখন এটাকে ডিফাইন করে কীভাবে? আমরা তো কনস্ট্রাক্টর ফাংশন দেখছি যে নর্মাল ফাংশন আমাদের ডিফাইন করে প্যারামিটার দিয়ে, কিন্তু এটা কীভাবে করে? অলরাইট, তো প্রথমে যেটা করতে হবে, আমি লিখব ক্লাস, ঠিক আছে? ক্লাস লিখলাম, ভদ্রছেলের মতন ক্লাসটা লিখব। লেখার পর ওই সেম, সব কাহিনী সেম, জাস্ট নামটা দিব। ফর এক্সাম্পল এখানে দিলাম পারসন CL, এটা দিয়ে বোঝাচ্ছি পারসন ক্লাস। তারপর ওই যে অবজেক্ট লিটারেলের মতন হচ্ছে কিছু সেকেন্ড ব্র্যাকেট, এবং এটার ভিতরে যা কাজ করব। তো কেন বলছি সিনট্যাকটিক সুগার? কারণ হচ্ছে এই এতটুকুই, এতটুক জিনিসই হচ্ছে একটু আমাদেরকে বা আমাদের প্রোগ্রামার ভাইদেরকে যারা জাভা থেকে আসবে বা C++ থেকে আসবে তাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য এতটুক হেল্প আমাদেরকে করছে বা একটু দয়া করছে ওদের উপর, ঠিক আছে? যে এতটুকু লিখতে পারতেছি, কিন্তু ভিতরে যে সেই আগের মতনই অবস্থা, যেই লাও সেই কদু। ওকে, সো কেন বলতেছি এটা? কারণ হচ্ছে এখানে এসে আমাদের কনস্ট্রাক্টর ফাংশনকে কল করতে হবে। ওকে, এবং কনস্ট্রাক্টর ফাংশন ডিক্লেয়ার করতে হবে প্যারামিটার দিয়ে। তো সাপোজ আমি আগেরটার মতনই করি, ফার্স্ট নেম, এখানে হচ্ছে আমি দিই নেম, আর আমার হচ্ছে বার্থ ইয়ার। ওকে, এটা দিয়ে আমি কনস্ট্রাক্টর যে ওই আগের মতনই দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম, আর দিস ডট বার্থ ইয়ার ইজ ইকুয়াল টু বার্থ ইয়ার, অলরাইট? সো আগের মতনই কাজ টাজ করলাম, ভালো কথা। এখন যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, যে নিউ, আচ্ছা এটা না, কনস্ট শাফিন, বড় হাতের না, শাফিন নিউ পারসন CL, অলরাইট, শেষ। বাট আগেরটার মতনই না, এই জায়গাটা কিন্তু পুরোটাই আগের মতন, কনস্ট্রাক্টর ফাংশনই কিন্তু আমরা কল করছি, কোনো ভিন্নতা কিছু নাই, খালি ক্লাসটা লিখতে পারতেছে এইটাই, এছাড়া আর কিছুই নাই। একটু মানুষের মনে হবে যে আমি ঠিক আছে, ওয়াও, ক্লাস দিয়ে কাজ করছি, ক্লাসিক্যাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, গ্রেট, বাট ভিতরে সেটা জাভাস্ক্রিপ্টের কনস্ট্রাক্টর ফাংশনই কাজ করছে, অলরাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ কল ইট এ সিনট্যাকটিক সুগার অফ জাভাস্ক্রিপ্ট। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, সো এখন যদি আমি কনসোল ডট লগ করি শাফিনকে, কনসোল ডট লগ শাফিন, তো এখানে গেলে আমি দেখতে পারবো যে এইখানে হচ্ছে আমি যদি রান করি তাহলে দেখবো যে পারসন CL, নেম হচ্ছে আনডিফাইন্ড, আমরা প্যারামিটার দিই নাই, ভেরি সরি ফর দ্যাট। এখানে হচ্ছে আমি দিয়ে দিই শাফিনই দিই, এবং এখানে দিব হচ্ছে বার্থ ইয়ার, সাপোজ আমি হচ্ছে কচি ছেলে, তো 2001 সালে জন্মগ্রহণ করছি। এখন যদি আমি রান করি তাহলে দেখবো যে নেম শাফিন এবং বার্থ ইয়ার 2001। ওয়াও, দ্যাটস গ্রেট। সো এখন একটা জিনিস মিসিং হচ্ছে। এখন আপনারা কি বলতে পারবেন যে এখানে কী মিস আছে? আমরা কি মিসিং, আসলে কোন জিনিসটা মিসিং এখানে, আমরা কোনটা দেখি নাই, ঠিক আছে? আমরা একটু উপরের দিকে যাই, উপরের দিকে গেলে দেখতে পারবো শাফিন ডট গ্রিট
bubbly.greet এগুলো কি জানি বলে, এগুলোকে বলা হচ্ছে মেথড। অলরাইট, এগুলোকে মেথড বলে। সো অবজেক্টের মধ্যে যদি ফাংশন আমি ডিক্লেয়ার করি তো সেই ফাংশনগুলোকে বলা হয় মেথড। গ্রেট। সো এই মেথডটা তো আমরা কনস্ট্রাক্টর ফাংশনে কীভাবে ডিক্লেয়ার করছিলাম, person.prototype.calcage ইজ ইকুয়াল টু ফাংশন, এভাবে ডিক্লেয়ার করছিলাম আমাদের প্রোটোটাইপের ভিতরে। তো এখানে কীভাবে ডিক্লেয়ার করবো, এখানে কি সেম? ওয়েল, আমরা অবশ্যই পার্সন cl ডট প্রোটোটাইপ ডট ক্যালক এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, অবশ্যই পারি। আমি যদি দেখাই ফাংশন এখানে বললাম রিটার্ন হচ্ছে 2022 মাইনাস দিস ডট বার্থ ইয়ার। আমি এইভাবে অবশ্যই পারি, এটা কোনো সমস্যা না। আমি যদি একটু এখানে দেখি যে শাফিন ডট ক্যালকেজ, এখানে যদি দেখি তাহলে দেখবো যে এটা ভেরি সরি ফর দ্যাট। ওকে, এখন যদি আমি রান করি তাহলে দেখবো আমার বয়স 21 বছর। ওকে, তো এটা হচ্ছে পসিবল, এটা হচ্ছে সমস্যা নাই, কিন্তু এটা আমরা করব না। এটা হচ্ছে খুব একটা ক্লিন ওয়ে না করাটা, এটা একটু কেমন জানি একটু কেমন জানি লাগে আর কি, মানে আনপ্রফেশনাল টাইপের বা ক্লিন কোড হয় না এটা। তো এটা আমরা করব না। আমরা করব সেটা হচ্ছে এখানে ক্লাসে একটা সুবিধা হচ্ছে যে আপনার প্রোটোটাইপ আমাদেরকে এভাবে লিখতে হবে না। আমরা এই পার্সন সিলের মধ্যে কনস্ট্রাক্টরের যদি বাইরে লিখি তাইলেই হবে, ঠিক আছে? বাইরে আমি যা লিখবো, যেই মেথডগুলো লিখবো সেগুলোই প্রোটোটাইপ, মানে কনস্ট্রাক্টরের বাইরের জায়গাটাই হচ্ছে প্রোটোটাইপ। ওকে, সো এখানে আমি লিখলাম যে ক্যালক আমি ES6 এর সিনট্যাক্স ফলো করতেছি। সো এখানে আমার এই ফাংশন লিখে ডাইরেক্ট আমি লিখতে পারবো। সো এখানে লিখলাম রিটার্ন 2022 মাইনাস দিস ডট বার্থ ইয়ার। ওকে, তাহলে আমি যদি এখন রান করি তা দেখবো সেম জিনিসই দেখাচ্ছে 21। অলরাইট, গ্রেট। এখন আমি শাফিনের প্রোটোটাইপটাকে দেখতে যাচ্ছি। সো আমি এখানে লিখবো, আচ্ছা শাফিনের না, পার্সন সিএলের। সো পার্সন সিএল ডট প্রোটোটাইপ যদি একটু দেখি তাহলে দেখবো যে এটা একটা ফাঁকা অবজেক্ট আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে? পার্সন সিএল ডট প্রোটোটাইপ। ওকে, তো এখন আমরা যদি এখানে পার্সন সিএলকে ডাকি তাহলে আবার দেখবো যে এখানে বলতেছে ক্লাস পার্সন সিএল। আমাদের হচ্ছে একটা লাগবে, HTML ফাইল লাগবে। আসলে আমি যদি HTML ফাইলে যাই, HTML ফাইলটা কই? আচ্ছা, এটা লাইভ সার্ভারে রান করি, লাইভ সার্ভার ওপেন নাই। ওকে, সো এখানে যদি আমি একটু দেখি, ইন্সপেক্ট করার পর কনসোলে যদি যাই তাহলে এখানে আমি লিখলাম শাফিন, আচ্ছা সরি এটা না, নট দিস ওয়ান, পার্সন সিএল। এটা যদি আমি একটু দেখি তাহলে আমাকে দেখাবে যে ক্লাস পার্সন কনস্ট্রাক্টর আছে, আবার ক্যালকেজ নামে একটা মেথড আছে। ওকে ফাইন, শাফিন সিএল, সরি আমি শাফিন কোন লিখতেছি বারবার, পার্সন সিএল ডট প্রোটোটাইপ। যদি আমি একটু দেখি তাহলে দেখবো যে প্রোটোটাইপে পার্সন সিএলের প্রোটোটাইপের মধ্যে কনস্ট্রাক্টর ফাংশন আছে, আবার ক্যালক এজও আছে। হ্যাঁ, আর একটা বিষয় আমাদেরকে জেনে রাখা লাগবে যে প্রত্যেকটা কনস্ট্রাক্টরের বা প্রত্যেকটা হচ্ছে প্রোটোটাইপের আমি যদি কনস্ট্রাক্টর ফাংশনকে কল করি তাহলে সেটা কিন্তু আমাদের এই ক্লাসকেই পয়েন্ট করবে। হ্যাঁ, আমি যদি এখানে লিখি পার্সন সিএল ডট প্রোটোটাইপের ভেতরে একটা আছে কনস্ট্রাক্টর, এটাকে যদি ইন্টার দিই, মানে এটাকে যদি চাই কনস্ট্রাক্টরকে, তাহলে সেই কনস্ট্রাক্টরটা আমাদের পার্সন সিএলকেই পয়েন্ট করবে। এই যে দেখছো, ক্লাস পার্সন সিএল কনস্ট্রাক্টর ক্যালকেজ। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে একটু। হ্যাঁ, ওকে, এখন আমরা এইসব জিনিসটা তো বুঝলাম, এগুলো আমরা কনস্ট্রাক্টর ফাংশন দেখছি। মানে মূল কথা হচ্ছে কনস্ট্রাক্টর আমরা যা করছি ক্লাস দিয়েও আমরা তাই করতে পারবো, একই জিনিস, সব কিছু একই। শুধুমাত্র পরিবর্তন হচ্ছে এখানে যে এখানে আমরা কনস্ট্রাক্টর আমরা ফাংশন ডিক্লেয়ার করেছি এবং এখানে আমরা ক্লাস পার্সন সিএল দিয়ে ভেতরে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতেছি, এটাই। এছাড়া আর কোনোই তফাৎ নাই, বাদ বাকি সব কিছুই মোটামুটি সেম। ওকে, আর ওকে, এই বিষয়গুলো ছিল ES6 ক্লাসের। এখানে আর তেমন কিছু দেখানোর নাই, এটাই হচ্ছে ES6 ক্লাস। এবং সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সেটার্স এবং গেটার্স নিয়ে। অলরাইট, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।